বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয়। কখনো কি এভাবে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। আমি এখানে কক মুরগি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েই রান্না করতে পারেন। একটি বাঁধাকপিকে আমি এই রকম করে কেটে নিয়েছি। আমার বাঁধাকপিটা কিন্তু একটু ছোট সাইজেরই ছিল। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, সাথে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি, 5টি এলাচ, 3 টুকরা দারচিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যেন কিছুটা নরম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া। নাড়াচাড়া দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। মশলার সাথে এবার নাড়াচাড়া দিয়ে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংসটা কিন্তু একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে। মাংসটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। আমি বাঁধাকপিগুলোকে কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি হিটে করে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। রান্না করে নেওয়ার পর কিন্তু এটা আরও কমে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, যাতে মুরগির মাংসটা আর বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার নাড়াচাড়া দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, এতে করে স্বাদ গন্ধ দুটোই কিন্তু ভালো আসবে। জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের ফালি। এখন কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি। কারা কারা এভাবে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করে খান অবশ্যই জানাবেন। যারা এই রেসিপিটি এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। মাঝে মাঝে স্বাদ পাল্টে কিন্তু ভিন্ন স্বাদের খাবার খেতে ভালোই লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।